নদিয়া জেলার এক কোণে ছিল এক ছোট্ট নিঃশব্দ গ্রাম, রাজাপুর। বাইরে থেকে দেখতে শান্ত হলেও এই গ্রামের বুকে ছিল এক গভীর ভয়, কারণ এর পাশেই ছিল ঘন জঙ্গল, আর সেই জঙ্গলে বাস করত কুখ্যাত রঘু ডাকাত। রঘুর ভয়ে গ্রামের সবাই বিকেল 4টার মধ্যেই বাড়ি ফিরত। সন্ধ্যা নামলেই যেন ডাকাতের দুনিয়া শুরু হতো। তবে গ্রামের প্রাণকেন্দ্র ছিল আমতলা আর নুনটুর ডাক্তারের দোকান। এখানেই বসত গ্রামের আড্ডাবাজ ছেলেরা, বিশেষ করে উত্তম, তন্ময়, নিলয়, বিট্টু আর একমাত্র ভীতু ছেলে জিতু। রাজাপুর গ্রামে আসার পথ খুব সহজ ছিল না, কারণ এখানে পৌঁছাতে গেলে এক গভীর ঘন জঙ্গল পার হতে হতো, যার মধ্যে গাছে গাছে বাদর চিৎকার করত, ঝোপের আড়ালে সাপের ফোঁস ফোঁস শব্দ শোনা যেত। দিনের আলোতেই সে জঙ্গল পেরোতে বুক কাঁপত, আর রাতের কথা বলতে গেলে গ্রামের সবচেয়ে সাহসী মানুষটিও সেই পথে পা রাখত না। এই জঙ্গলের মধ্যেই বাস করত এক কুখ্যাত ডাকাত, রঘু। তার নাম ছিল চারদিকে ছড়িয়ে পড়া ত্রাসের মতো। রঘু ডাকাত শুধু ডাকাতিই করত না, সে মানুষের মনেও ভয় ঢুকিয়ে দিত। তার চোখের সামনে পড়লে শক্তপোক্ত লোকেরও হাঁটু কাঁপত। তাই গ্রামের নিয়ম ছিল একটাই, সন্ধ্যার আগেই ঘরে ফিরে এসো। সকাল 7টা থেকে বিকেল 4টার মধ্যে যার যা দরকার করে নাও। 4টার পর রাজাপুরে নামে গভীর সন্ধ্যা, জঙ্গলের ছায়া চারদিক ঢেকে দেয়, আর সেই সন্ধ্যার সঙ্গেই আসে রঘু ডাকাতের জাগরণ। তবে এই ভয়ের মধ্যেও গ্রামের একটা প্রাণকেন্দ্র ছিল, যেখানে জীবনটা একটু হাসি মজায় চলত, আমতলা আর তার পাশে নুনটুর ডাক্তারের দোকান। এই জায়গাতেই জমত আড্ডা, চলত গল্প, খেলা, ঠাট্টা আর হাসাহাসি। এখানে প্রতিদিনই বসত উত্তম, তন্ময়, নিলয়, বিট্টু। এরা কোনো কাজ করত না, শুধু আড্ডা মারত। তবে এই গ্রুপে ছিল এক ব্যতিক্রম, একটা ভীতু, চুপচাপ, লাজুক ছেলে, জিতু। জিতুর সাহস ছিল না বললেই চলে। সামান্য কুকুরের ডাকে ঘরের দরজা বন্ধ করে দিত। রাতে যদি কেউ বলে ভূত, তাহলে সে এক গাল ঘাম নিয়ে চাদরের নিচে লুকিয়ে পড়ত। একদিন রঘু ডাকাত গ্রামে চলে আসে ডাকাতি করতে, এবং উত্তমদের গরু, ছাগল সব নিয়ে চলে যায়। ডাকাতির পরদিন সকালবেলা আমতলায় বসে উত্তম বলল, আর না, আর সহ্য হয় না রঘুর এই অত্যাচার। আমরা সবাই মিলে যদি ওকে ধরি। তন্ময় চিৎকার করে উঠল, ঠিক বলেছিস ভাই, গ্রামে তো আর পুরুষ বলে কিছু থাকবে না নাকি? নিলয় আর বিট্টুও রাজি, কিন্তু সবাই ঘুরে তাকালো জিতুর দিকে। সে তখনও মুখ নিচু করে চুপচাপ বসে, মুখে ভয়ের ছাপ স্পষ্ট। উত্তম জিজ্ঞাসা করল, তুই কি বলিস জিতু? জিতু ফিসফিস করে বলল, মরে গেলে মা কাকে দোষ দেবে? তন্ময় রেগে উঠে বলল, তোর জন্যই তো ডাকাতেরা বেঁচে আছে। শেষমেশ সবার মতো নিয়ে রাতের জন্য তৈরি হলো এক গুপ্ত অভিযান, রঘু ডাকাতের দলকে শেষ করার পরিকল্পনা। তন্ময় ধমক দিয়ে উঠল, জিতু কোথায়? সবার চোখ কপালে। ঘরে ফিরে খোঁজ নিয়ে দেখা গেল জিতু তার বিছানার নিচে লুকিয়ে পড়েছে। তন্ময় রেগে গিয়ে বলল, তুই ভীতু, তোকে ছাড়াই চলবে। বলেই সবাই এগিয়ে গেল। জঙ্গলের ভিতর ঢুকে শুরু হলো যুদ্ধ। প্রথমেই উত্তম পড়ে গেল এক চোটে, তারপর তন্ময় আর নিলয় ডাকাতদের সাথে লড়তে লড়তে আহত। বিট্টু একা পড়ে যায়, মনে হচ্ছিল এবার বুঝি সব শেষ। ঠিক তখন ঝোপের ফাঁক দিয়ে এক ছায়ামূর্তি চুপি চুপি এগিয়ে এল। জিতু ভয় নয়, সাহসে কাঁপছে এখন তার চোখ। সে পেছনে থেকে গিয়ে শেষ অবশিষ্ট রঘুর লোকটিকে একটা লাঠির ঘায়ে ফেলে দেয়। চিৎকার করে মাটিতে পড়ে যায় ডাকাত। সকালে গ্রামের লোকজন এসে দেখে রঘু আর তার দল ধরা পড়ে গেছে, আর জিতু দাঁড়িয়ে আছে সাহসী এক চেহারায়। সেদিন থেকেই জিতু আর শুধু ভীতু জিতু নয়, গ্রামবাসী তাকে নাম দিয়েছে রঘু ডাকাতের বাবা। জিতু এখন নিজেকে গুরু ভাবে। তার দুই শিষ্য, স্যান্ডি ও সুদীপ্ত, প্রতিদিন তার পা ধুয়ে জল খায়। আর সুদীপ্ত তো বলে, রঘুর বাবার পা ধুলেই জীবনে সাহস আসবে। রাজাপুর এখন আর আগের মতো ভীতু গ্রাম নয়। এখন এখানে রাতেও আলো জ্বলে, মানুষ নির্ভয়ে জঙ্গলের পথ ধরে হাঁটে। আর সবই সম্ভব হয়েছে এক সময়ের ভীতু ছেলের জন্য, যে শেষমেশ হয়ে উঠেছে রঘু ডাকাতের বাবা। রঘু ডাকাতের মৃত্যুর পর কেটে গেছে প্রায় 1 বছর। একদিন রাতে গ্রামের শেষ প্রান্তের কাশবনের দিক থেকে ভেসে এল এক নারীর কান্না। লোকেরা ভাবল হয়তো কেউ মজা করছে, কিন্তু ওই জঙ্গলে রঘুর মা থাকত। ও মরেনি, অভিশাপ দিয়ে গেছে রঘুর খুনির উপরে। এরপর থেকে জিতুর ঘুম নেই। সে রাতে উঠে জঙ্গল দেখতে থাকে, চোখ কালি হয়ে যায়, কথাবার্তাও বদলে যায়। দ্বিতীয় পার্ট দেখতে হলে কমেন্টে লেখো পার্ট 2। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী গল্পটি শোনার জন্য।